আসসালামু আলাইকুম। সবাইকে বিকেলের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন। আপনারা দেখতেছেন আটপুনিয়া যমুনাশ্বরী নদী। যমুনাশ্বরী নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি মনোরম নদী, যার স্নিগ্ধ জলধারা যেন প্রকৃতি মাধুর্যকে আপন করে নিয়েছে। ভোরবেলা হালকা কুয়াশা, নদীর উপর দিয়ে ভেসে যাওয়া ছোট ছোট নৌকা আর পাড় ঘেঁষে গ্রামের জীবন। নদীর তীরে রয়েছে সারি সারি আখ এবং প্রচণ্ড কাশফুল। এই কাশফুলগুলো এখনো ফোটেনি। যখন কাশফুলগুলো ফুটবে, চারিপাশে সাদা ফুলে ভরে যাবে। যমুনা নদীর তীরে বেশিরভাগই কাশফুল এবং আখ এবং ভুট্টা সবচেয়ে ভালো হয়। যখন যমুনাশ্বরী নদী শান্ত জলে কাশফুলের প্রতিচ্ছবি পড়ে, তখন তা হয়ে ওঠে এক জীবন্ত চিত্রকর্ম। নদীর ঢেউয়ের সাথে কাশফুলের দোল একাত্ম হয়ে এক সুর সৃষ্টি করে, যা হৃদয়ে গভীরে গিয়ে প্রতিধ্বনি তোলে। এই দৃশ্য শুধু চোখে দেখায় না, এটা অনুভব করার। এখানে প্রকৃতি কথা বলে, বাতাসে ভেসে বেড়ায় নীরব গীত, আর সময় যেন কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায়। যমুনাশ্বরী নদীর শান্ত প্রবাহ আর কাশফুলের শুভ্র সৌন্দর্য আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির মমতা, ভালোবাসা ও সময়ের নীরবতার মূল্য। এই দুটি মিলেমিশে বাংলার এক চিরন্ত সৌন্দর্য গাথা বয়ে নিয়ে চলে। নদীর দুই ধারে রয়েছে বালি আর বালি। তাছাড়া নদীর এক প্রান্তে রয়েছে বোল্ডার। এই বোল্ডার দিয়ে এই জনপদদেরকে রক্ষা করা হয়েছে। সাধারণত এই নদীর কাজ হচ্ছে এক পাশ গড়ে এবং অপর পাশ ভাঙে। এটাই হচ্ছে এই নদীর বৈশিষ্ট্য। যমুনাশ্বরী নদী ভাঙন একটি গুরুত্বপূর্ণ ও দুঃখজনক প্রাকৃতিক দুর্যোগ, যা বাংলাদেশের অনেক অঞ্চল, বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলিকে প্রভাবিত করে। এই নদী ভাঙন প্রতিনিয়ত মানুষের জীবিকা, বসতভিটা, কৃষি জমি এবং অবকাঠামোগত স্থাপনাগুলিকে হুমকির মুখে ফেলে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের এই প্রতিবেদন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।